গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকালবেলা চা দিয়ে স্টার্ট করলাম। আজকে হাজবেন্ড বাড়িতে আছে, কেন কি আজকে হলো রবিবার। আজকে তার জন্য একটা ব্লগ ভিডিও করছি। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘর বাড়ির অবস্থা খুবই শোচনীয়, দেখতেই পাচ্ছ। সবকিছু আবার ঠিকঠাক করব। আপাতত ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। আর তাসলিমকেও দেখাতে পাচ্ছি না, তার কারণ ও এখন খালি গায়ে বসে আছে এখানে ঘুম থেকে উঠে। তো রবিবার সকালটা আমরা এইভাবেই সবাই মিলে একসঙ্গে বসেই ব্রেকফাস্ট করতে বেশি পছন্দ করি। তো অন্যান্য দিন তো হয় না, যেহেতু তাসলিমের কাজ থাকে। তো এই দিনটাতেই আমরা এই সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি। এই যে দেখো, আজকে পিছনে জানালাতে দেখতে পাচ্ছ নেট লাগিয়েছে তাসলিম, তো সেটাও একটু ধরার ব্যাপার ছিল। ও এই সমস্ত কাজ কাম ছিল, একটুখানি ঘরের এই সমস্ত ক্লিন করা। আবার ওই জায়গাটা দেখছো অগোছালো হয়ে গেছে, তার জন্য কে দায়ী আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এনার জন্য কোনো কিছুই গুছিয়ে রাখা যাবে না। এখানে সবকিছু কিছুটা গুছিয়েছে, ওখানটায় সবকিছু কিছুটা রেখেছে। আর এখানে এই মেয়েটার কাণ্ড দেখো, ঘুম থেকে এইমাত্র উঠেছে আর ওর পাপা এখানে ঘুমাচ্ছে, চুল ধরে টেনে টেনে পাপাকে তুলছে, তাই তো। এখনই ঘুম থেকে উঠে একটুখানি ফিট করিয়ে দিয়েছি, ফিট করার পরে ওনার এই সমস্ত কাণ্ড। আর এই জানালাটাতে তো নেট লাগিয়ে নিয়েছি, কারণ কি বর্ষাকালে এখান থেকে একদিন অলরেডি একটা সাপ ঢুকে গেছিল, সেই জন্যই আর কি। মানে কি যে বিপদ হতে পারতো। মানে সেদিন ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে মানে আমি জানি না তোমাদের সঙ্গে ব্লগে আগে শেয়ার করেছি কি, ফ্রাইডেতে তাসলিম এসেছিল বাড়িতে লাঞ্চ করতে, নামাজ পড়তে। তো ও নামাজ পড়ে এসে জাস্ট এই খাটের উপরে এখানে বসেছে, আর জানালা দিয়ে একটা ছোট বাচ্চা সাপ পুরো মাথার উপর দিয়ে চুলে ঠেকে মানে নিচে পড়ে গেছে। মানে ভাগ্য ভালো ছিল ওই দিন, সেই জন্যই আর কি কিছু হয়নি। আর বর্ষাকাল, সেই জন্য আর কি নেটের ব্যবস্থা করা হলো। আর এখানে এদের জন্য কথাও বলা পসিবল না, ঘর বাড়ি ঠিকঠাক করে রাখাও পসিবল না। এখন যাবো বিকালবেলা একটুখানি ম্যাগি বানাবো, সবাই মিলে একটুখানি ম্যাগি খাবো। দুপুরে তো কিছুই শেয়ার করা হয়নি। দুপুরে আব্বু আর তাসলিম গেছিল। কি করলো? এই চল উপরে চল, দাঁড়াও আগে ওকে উপরে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। যেটা বলছিলাম, দুপুরে আব্বু আর তাসলিম গেছিল, ইনভাইট ছিল, সেখানেই গেছিল আর কি। আর আমরা বাড়িতে খেয়েছিলাম, সেই জন্য তোমাদেরকেও আর সেই তাড়াহুড়োর মধ্যে কিছু শেয়ার করা হয়নি দুটো বেবিকে নিয়ে। চলো আগে ওকে উপরে দিয়ে আসি। একটু ম্যাগি বানিয়ে নিয়ে চলে আসলাম আমার, তাসলিম আর ফারিয়ার জন্য। তো মা খায় না যেহেতু, সেই জন্য শুধু আমাদের তিনজনের জন্যই বানিয়েছি। আর আরো একটা জিনিস আজকে খাওয়ার প্রচন্ড ইচ্ছা হচ্ছে, এই ওই গানটা বন্ধ কর। সেটা হলো আলু কাবলি একটু খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো বাড়িতে যা কিছু আছে সেগুলো দিয়েই বানাবো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার খাবো, আমি বেশি খাবো না। আর এই যে ফারিয়া খাবে, আর এখানে তাসলিম শুয়ে আছে, ও উঠলে খাবে। এই যে দেখো আলু কাবলি বানিয়েছি, এর মধ্যে দিয়েছি ছোলা, শসা, পেঁয়াজ, আর একটা ভাজা মশলা দিয়েছি, লেবু দিয়েছি, সবকিছু দিয়ে বানিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয়েছে, তোমরাও এরকম ভাবে বানিয়ে দেখতে পারো, খেতে পারো। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করলাম। এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, শুধু কানেরটা পরা বাকি। এখানে এই যে দেখো ফারিয়া রেডি হয়েছে, এখানে ওয়াজিয়া, সবাই রেডি হয়ে গেছে। আর মা ওদিকে রেডি হচ্ছে, আর ওদিক থেকে আমার মা আব্বু সবাই মিলে যাব এখন শবনমদের বাড়ি। ও দাদুর শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। তো শবনমকে সেটা তো তোমাদেরকে ভিডিওতে আগেও দেখিয়েছি, যেদিন আমার একটা এক্সাম ছিল সেদিন আমরা একসঙ্গে বাইকে এসেছিলাম, তোমরা জানো। তো যারা দেখো ভিডিও তাদের কথা বলছি। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু শবনমদের বাড়িতে পৌঁছেও গেছি। তারপরে এখানে দেখেছো ওয়াজিয়া দুষ্টুমি কিন্তু কন্টিনিউ আছে। আর এই যে দেখো, এইটাই হলো শবনম। আর এখানে এই যে বসে আছেন যিনি, উনিই হলো শবনমের দাদু। ওনাকে দেখতেই আমরা আর কি আজকে এসেছি। ওনার শরীরটা একটু খারাপ, তো তার জন্য ওই যে বয়স হয়ে গেলে যেটা হয় আর কি, বয়স একটু বেশি হলেই যে শরীর খারাপ। আর এটা হলো শবনমের ছোট বোন। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো শবনমের সম্পর্কে দাদিমা হয়। দেখো না, আসার সঙ্গে সঙ্গে কত ব্যস্ত হয়ে পড়েছে, কত কিছু আমাদেরকে খেতে দিয়েছে। এত পরিমাণে যত্ন ওরা করতে পারে, তো কি বলবো, যত বাড়ি আসি খুবই যত্ন করে। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে বেশ অনেকটা টাইম গল্প করছিলাম। আর ফারিয়া গেছিল উপরে, মানে দোতলাতে। ওর শবনমের যে ভাই আছে
তো ওর সঙ্গে ও আর কি খুবই আর কি জমে ফারিয়ার, সেই জন্য। তারপরে দেখো আবার লুচি মাংস সব কিছু করেছিল। প্রত্যেকবার যখনই আসি তখনই ভীষণ যত্ন করে ওরা, তো কি বলবে, এত ভালো। ঘড়িতে এখন বাজে রাত 11টা, পৌনে 11টা মতন বাজে। আর ওয়াজিয়াকে ওর নানিমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছি রাতের খাবার। ও পুরোপুরি রেডিও হয়ে গেছে আর আমরাও বাড়িতে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো, একটু লেট হয়ে গেল যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচন্ড, সেই জন্য। চলো আজকে রাতের ডিনারে কি আছে দেখাবার। এই যে দেখো ওয়াজিয়ার দাদু আগেই কিন্তু মশারিটা করে রেখেছে। চলো আজকে আমাদের ডিনারটা শেয়ার করব, সেই সাথে সাথে আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। এখানে আছে চিংড়ি মাছের দো পেঁয়াজা, ডাল আর একটু ডিমের তরকারি দুপুরের। এখানে আছে পুঁই শাক, কচু, গরুর মাংস সবকিছু দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ভাত। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।